আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিমা সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। সুবহানাল্লাহ। মা তুমি এই আমলটা করো, আল্লাহ চাহে তো তোমার মেয়ে কেমন আছে তুমি জানতে পারবা যে তোমার মেয়ে কেমন আছে কবরের মধ্যে। এই কথা বলে দিছে তো মহিলা চলে গেছে, তো আমল শুরু করে দিছে। একদিন রাতের বেলায় স্বপ্নে দেখতে পাইতেছে যে তার স্বপ্ন যুগে তিনি দেখতে পাইতেছে স্বপ্নের মধ্যে সে এক অজানা গন্তব্যে দৌড়াইতেছে। ওই কন্যা সন্তানের মা যিনি আমল শুরু করেছে তিনি স্বপ্ন যুগে দেখতেছে যে সে এক অজানা গন্তব্যে দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে কিছু দূর যাওয়ার পরে দেখতে পাইল দূরে মনে হয় আলো দেখা যায়। আলো দেখতে পাইয়া আগ্রহ নিয়ে সামনে গেল। সামনে যাওয়ার পরে সামনে যে তাকায় দেখে যে আলো না সেটা ছিল আগুন। আগুন ছিল আগুন। তো আগুন থাকার কারণে আগুন দেখার পরে আগুনের মধ্যে লক্ষ্য করে দেখলো সে তার মেয়েটাও সেই আগুনের মধ্যে আছে। তার মেয়েটা সে আগুনের মধ্যে আছে। তার মেয়েটার গলার মধ্যে মাথার চুলের মধ্যে দড়ি লাগাইয়া সেই আগুনের মধ্যে ঝুলন্ত অবস্থায়, এবং আরো মানুষের কান্নার শব্দ ভাইসে আসতেছে, কান্নার চিৎকারের আওয়াজ ভাইসে আসতেছে। এইটা দেখার পরে সে নিজেকে আর ঠিক রাখতে পারে নাই। স্বপ্ন যুগে দেখতে পাইতেছে নিজের কন্যা আগুনের মধ্যে। তাড়াতাড়ি করে তার ঘুম ভাঙা গেছে। ঘুম ভাঙা যাওয়ার কারণে ঘুম ভাঙার পরে সকাল যখন হয়, সকালবেলা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে আসছে। বড় অস্থির পেরেশান হইয়া ছুটে আসছে। বড় পেরেশান হইয়া ছুটে আসার কারণে বলতেছে, ও মা তোমার কি হয়েছে, তুমি পেরেশান কেন? বলতেছে, আল্লাহর ওয়ালি আপনি যে আমাকে আমলটা শিখাই দিছিলেন, ওই আমলটা শুরু করার পরে আমি আমার মেয়েকে দেখতে পেয়েছি। বলে কি দেখতে পেয়েছো? বলতেছে আমি দেখতে পেয়েছি আমার মেয়েটা একটা আগুনের মধ্যে ঝুলন্ত অবস্থায় আছে। ও আল্লাহর ওয়ালি, এই যে অবস্থাটা দেখেছি, এটা দেখার পরে আমি মা কিন্তু শান্ত নাই, অশান্ত হৃদয়ে আরো আগুন লেগে গেছে। এই রকমের অবস্থা দেখার চেয়ে না দেখাই ভালো ছিল। এখন আমার মেয়েটার অবস্থা হবে কি? তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে তুমি কি তোমার মেয়েকে দ্বীন শিখাইছিলা নাকি? বলতেছেন না। বলে কোরআন শিখাইছিলা নাকি? বলে না। তুমি তাকে নামাজ শিখাইছিলা নাকি? না। তাকে দ্বীনের তালিম দিয়েছিলে নাকি? না। তুমি তাকে দ্বীন শিখাও নাই, নামাজ শিখাও নাই, যে কারণে সে অজ্ঞ ছিল, সে নিজেকে জাহান্নামী করে ফেলেছে। তার আমল নাই, তার জানা ছিল না, ইলম সম্পর্কে তার ধারণা ছিল না, যে কারণে সে জাহান্নামী হয়ে গেছে। নাউজুবিল্লাহ।